হ্যালো বন্ধুরা, আমি সুমন ভবঘুরে। আজ রাত 10টা বাজে। এখন প্রবল বৃষ্টি মাথায় নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। চেক ইন শেষ করেই ঝটপট কিছু খেয়ে নিলাম। খাওয়া শেষে ওয়েট করতেছি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো হলো। তারপরে ফ্লাইটের আপডেট দেখতে দেখতে আমরা যাচ্ছি সিঙ্গাপুরের দিকে। এখান থেকে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। আমরা এবার ফ্লাইটের গন্তব্য মালয়েশিয়া। সিঙ্গাপুর ট্রানজিট থাকবে 4 ঘন্টা। আমরা সিঙ্গাপুরে পৌঁছেই চমৎকার একটা এয়ারপোর্টে ঘুরে বেড়ালাম। খুব ভালো লাগতেছে দেখে। এয়ারপোর্টটা খুবই চমৎকার। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, সকল ফ্যাসিলিটি এই এয়ারপোর্টে আছে। এশিয়ার বলা চলে সবচেয়ে দীর্ঘতম এবং সুন্দর এয়ারপোর্ট এটি। ঘুরতে ঘুরতে আমাদের মালয়েশিয়া বিমানে উঠে গেলাম, কখন জানি না। এখান থেকে লাগবে আমাদের 1.5 ঘন্টা। আমরা মালয়েশিয়া পৌঁছেই আমাদের বেশি সময় লাগলো না। ইমিগ্রেশন শেষ করে আধা ঘন্টার মতো লাগবে মেবি। ইমিগ্রেশন শেষ করার প্রসেসটা অনেক বিলম্বিত এবং ঝামেলা। মালয়েশিয়া এয়ারপোর্টে অনেক হ্যাসেল করে বাঙালিদেরকে। প্রপার কাগজপাতি না থাকলে খুবই ঝামেলা করে। যাই হোক, আমরা এয়ারপোর্টে ইমিগ্রেশন খুব সহজে পার হয়ে এখন একটা লোকাল বাসে উঠে গেলাম। আমাদের গন্তব্য হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় বাস স্ট্যান্ড, যেখান থেকে সারা মালয়েশিয়াতে বিভিন্ন গন্তব্যে পৌঁছে যায়। এবার আমাদের গন্তব্য হচ্ছে লাঙ্কাওয়েতে। তো এই হচ্ছে বাস স্টেশন, সেন্ট্রাল বাস স্টেশন। এখান থেকে আমরা লাঙ্কাওয়ের বাস টিকিট কেটে নিলাম। এখন বাজে দুপুর 12টা। সারাদিন কিছু খাই নেই, প্রচণ্ড ক্ষুধা মাথায় নিয়ে প্রচণ্ড অস্থিরতা কাজ করতেছে ভিতরে। যাই হোক, ফাইনালি একটা বাটার বন কিনলাম, লোকাল বাটার বন, সেটা খাচ্ছি। এটা খেয়ে কিছুটা খিদা নিবারণের চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের বাস, খুবই চমৎকার একটা বাস। এটাতে করে আমরা লাঙ্কাওয়েতে যাব। এখন বাজে দুপুর 12:30। বাস একটা লোকেশনে থামছে তেল নেওয়ার জন্য। এখানে থেকে আমরা নেমে আশেপাশেটা একটু ঘুরে দেখলাম। খুবই চমৎকার, শান্ত পরিবেশ, খুবই লিট অ্যান্ড ক্লিন। বাজে 11টা। খাবো না হোটেল খুঁজবো বুঝতেছি না। 2-3টা হোটেল দেখলাম, সবগুলো 140 থেকে 150 রিঙ্গিত। এটা অনেক এক্সপেন্সিভ আমার জন্য। এদিকে কোনো গাড়ি, মোটর সাইকেল, গ্র্যাব কোনো কিছু পাওয়া যায় না। জাস্ট পুরাটাই হাঁটতে হচ্ছে। অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি। এখন ওই গুগল ম্যাপ দেখে দেখে, লোকেশন দেখে দেখে হোটেল খুঁজতেছি। জানি না হোটেল পাইলে খাইতে পারবো কি না। এখানে খাওয়ার জায়গা ছিল, বাট খাইতে গেলে যদি লেট হয়ে যায়, হোটেল যদি না পাই, সে একটা টেনশন আছে। যেহেতু থাকতে হবে রাত্রে, থাকার ব্যবস্থাপনাটা আগে করি, তারপরে দেখা যাক কি হয়। সারাদিনে শুধুমাত্র 2টা বাটার বন খাইছি আর 2 বোতল পানি। কারণ এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে 12টা। খুব আর্লি বাস স্ট্যান্ডে আসলাম যাতে লাঙ্কাওয়ের বাস ধরতে পারি, বাট ফাইনালি লাঙ্কাওয়ের বাস ধরতে পারি নাই। 2টার বাসে উঠছি খুবই বোকামি করে। 2টার বাসে ওঠার পরে এখানে নামায় দিছে 10:30টায়। প্রায় অলমোস্ট 9.5 ঘন্টার মতো লাগছে। এটা অনেকগুলো বোকামির মধ্যে একটা অন্যতম বোকামি করে ফেলছি। আমি যদি রাত্রের বাসে আসতে পারতাম তাহলে হয়তো বা হোটেলের প্যারাটা থাকতো না।
খুব রিল্যাক্সে চলে আসতে পারতাম। পরবর্তীতে এখান থেকে ফেরিঘাট পার হয়ে সকালবেলা চলে যেতে পারতাম। এখন যেহেতু বুকামি করেই ফেলছি, কিছু করার নাই। এখন আপাতত উঠতে হবে হোটেলে, যত টাকায় লাগুক আগে একটা হোটেলে উঠবো, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ। সারাদিন কিছু খাই নাই। কালকে রাত 10টায় এয়ারপোর্টে ঢুকছি। এই যে জামা কাপড় যা আছে এই অবস্থায় চলতেছে কালকে থেকেই। দেখি হোটেল পাই কিনা, তারপর থেকে জানাচ্ছি। ফাইনালি একটা রুম পাইলাম। রুমের ভাড়া হচ্ছে 70 রিঙ্গিত। রুম নাম্বার হচ্ছে 15। কত কন্ডিশন, কত কিছু। এই হচ্ছে রুমে চাবি। এই রুমের ভাড়া 700 ক। কেমনে কি হবে? আল্লাহ মাফ করো। ফাইনালি তো উঠতে পারছি, সেটাই বড় কথা। কষ্টের পরে আমার পাগলামির কারণে এত কিছু হয়েছে। যদি পাগলামি না করতাম তাহলে সব ঠিক থাকতো। যাই হোক, ফ্রেশ হয়ে একটু খাইতে হবে কিছু, সারাদিন কিছু খাই নাই। সব খাবারের দাম বেশি। নর্মাল একটা চিকেন বার্গার নিছি 3.5 রিঙ্গিত। চিকেন আর একটু বার্গার। এই হোটেলের সামনে এটা। অনলি চিকেন। Chicken, no vegetable, nani. না,